হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো মঙ্গলবার, আর মঙ্গলবার সকালে মানে তোমাদের রিফ্রেশিং একটা গুড মর্নিং। কালকে সারা রাত একদম বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। তো এখন বাজে 5:07, সকালবেলা চা করছি। বাবা উঠে গেছে, তো বাবা বেরিয়ে যাবে। চা করছি সকালবেলায়। আর অনেক অনেক গল্প রয়েছে, সারা রাত এমন কিছু হয়েছে, হাসতে হাসতে পাগল। তার তোমাদের সাথে গল্প করছি। বিজ্ঞানী নাম্বার 1, বিজ্ঞানী নাম্বার 1 অ্যান্ড বিজ্ঞানী নাম্বার 2 এরা সারা রাত বৃষ্টি নিয়ে রিসার্চ করেছে। এরা বৃষ্টি কিভাবে হচ্ছে, এত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে, এই নিয়ে পুরো রিসার্চ হচ্ছে সারা রাত আমার পাশে বসে বসে। আর ইনি বলে যাচ্ছে, ইনি শুনে যাচ্ছে না, ইনি বলছে ও তাই। ও বাবা ভগবান, ধর আমি খাচ্ছি না না। বাবা আজ মাকে দিয়ে চলে যাচ্ছে বাড়িতে। তো বাবা আমাদের সাথে পুরী ট্রিপে থাকছে না, কারণ বাড়িটা পুরো ফাঁকা থাকবে, মানে সাকটিয়ার গ্রামের বাড়ির কথা বলছি। তো সেই জন্য ফিরে গেল। তো বাবা দুগ্গা দুগ্গা করে বেরোলো, তার বড় ছেলে দিতে গেল। আমি ঘরের যাবতীয় বাসি কাজ সেরে করলাম আরও একবার চা। তো সবাই এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, চা না দিয়ে অন্য কিছু না দিয়েও পারছি না। চাটা তো অন্তত দিতে হবে। তো অন্য কিছু ব্রেকফাস্টের টাইম তো এখনও হয়নি। তো তারপর এলাম ব্রেকফাস্টের ব্যবস্থা করতে। তো প্রথমে মা আমাকে বললো যে ভাইরা তো তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তুমি আলু ভেজে দাও। তারপরে বললো ভাইদের সাথে সাথে আমাদের আলু ভাজাটাও করে নাও। তারপরে এসে বললো যে আলু ভাজা আর করতে হবে না, আলুর তরকারি করে দাও। তো যাই হোক, ওই আলু ভাজা কেটেই তরকারি হলো। তারপরে আবার হলো সেকেন্ড কাপ দুধ চা, মানে এটা আমার থার্ড টাইম চা করতে হচ্ছে। তো চা হলো, তারপর ভাইয়েরা টিফিন করে বেরিয়ে গেল। এখন বাজে ঘড়ির কাটাতে 9:45। তো ভাইরা এইমাত্র বেরোলো, আর আমার এদিকে ভাত হয়ে গেছে। তরকারি পাতি যা হবে মোটামুটি, আজকে তো সাধারণ রান্নাই হবে। ঝিঙে পোস্ত, আলু ভাজা হবে যেটা নিয়ে যাব, আর আলু সেদ্ধ আর আমডাল। তো ভাতটা হয়ে গেলে ওটা বসিয়ে দেবো। সকাল থেকে মোটামুটি সমস্ত কাজই রান্নাঘরের একের পর এক চলছে, তো ওগুলো সেরে নিয়েছি। পোস্তও বাটা হয়ে গেছে। এবারে মুড়ি খাবারের জন্য করেছিলাম হচ্ছে আলু ভাজার মতন কেটে ওটাকে তরকারি করে ফেলেছিলাম। তো ওটা তরকারি দিয়ে মুড়িটা আমিও খাবো আজকে। তো ওটা খেয়ে নিয়ে তারপর ব্যাগ ব্যাডিং, মানে বারবার খোলা হচ্ছে ভরা হচ্ছে, এটা নিতে হবে ওটা নিতে হবে, সেগুলো গুছিয়ে টুছিয়ে রেখে আমি ঘর মুছে স্নান করে পুজোটা দেবো। আর যেহেতু এতদিন থাকবো না, তো যেহেতু ঠাকুরকে আমি ভোগ নিবেদন করি, তো উপোস তো রাখা যাবে না। তো সেই জন্য জল এবং ভোগ এই 1 সপ্তাহের জন্য আলাদা করে আমি নিবেদন করে রেখে যাব। ভগবানকে বলে যাব এখান থেকে নিয়েই তোমরা গ্রহণ করো। যাই হোক, এটা আমার মনের শান্তির জন্য। এইভাবে জানি না প্রসেস হয় কি হয় না, তবে আমার মনের শান্তি যে উপোস রেখে গেলাম না, এই আর কি। আর এখানে ভাত প্রায় হয়ে এসেছে, এবার খাবো হচ্ছে মুড়ি। এই এখন বাজে 12:07। এইমাত্র পুজো দিয়ে উঠলাম, ঠাকুরকে পুজো দিলাম, সপ্তাহের জন্য সমস্ত কিছু ব্যবস্থা রাখলাম, করে টোরে একটু শুয়েছি। রান্না বান্না কমপ্লিট। এখন একটু ঘুম পাচ্ছে, উঠেছি 4:45। আর কালকে সারা রাত বললামই তো, কোনো ঘুম, মানে এত ভালো ওয়েদার থাকা সত্ত্বেও শুধু জাস্ট চোখ বুজেছিলাম, ঘুমাতে পারিনি। মা দিম্মার জন্য সারা রাত ওরাও ঘুমায়নি, বকর বকর করে গেছে, আমারও ঘুমটা হয়নি। চোখ বুজেছিলাম কিন্তু ঘুম হয়নি। আর 4:45 উঠেছি, আর ভাইরা কালকে এসেছিল 2টোর দিকে। তো ঘুমাতে ঘুমাতে 2:30, তো 2:30-র সময় ঘুম ভেঙে গেছে, আবার 4:45 ওঠা। তো ভাবছি এত দূর যাওয়ার আগে একটু ঘুম দিয়ে নিই, 1:30টার সময় খাবো। 12টা বাজে, এখন একটু ঘুমিয়ে নিই ঘন্টাখানেক। এখন বাজে দুপুর 2টো বাজতে 1 মিনিট বাকি। এই খাওয়া দাওয়া করে উঠলাম,
মেনু কি ছিল তোমরা তো জানোই। তো ওই মেনু দিয়ে খাওয়া দাওয়া করে উঠলাম এখন। তো মায়েরা একটু শুলো, দিম্মা আর মা কী করবে, এখন তো আর কোনো কাজ নেই, শুয়ে বসে থাকা। আর কালকে কারোরই ঠিক মতো ঘুম হয়নি। আর কর্তামশাই সে একটুও ঘুমালো না, কালকে সারা রাত জেগে থাকলো ভাইয়ের জন্য। সকালবেলা থেকে এদিক ওদিক সেদিক বাবাকে দিতে গেল। এখন আবার কি করছে দেখো, খেয়ে উঠে করছে আলু ভাজা। বললাম যে আমি করে দিই, মাও বললো মা করে দিই, বলছে না আমিই করবো, নিয়ে যাওয়ার জন্য এটা নিয়ে যাবো ট্রেনে খাওয়ার জন্য। তো আলু ভাজা করা হচ্ছে। আর আমরা বেরোবো এখান থেকে, কটায় বেরোবো? 4টের সময়, 4:30 সময় এখান থেকে বেরোবো। তো ক্যাব বুক করা হয়ে গেছে, মানে ক্যাব বুক করবে দেখে নিয়েছে। তো এটা নিয়ে একটা কনফিউশন হচ্ছিল, ক্যাবে যাবে কি বাসে যাবে, কারণ এখান থেকে তো বাস অ্যাভেলিটি রয়েছে। কিন্তু সত্যি বলতে দিম্মা রয়েছে আর মাসিমণি রয়েছে, মা রয়েছে, সবাই একটু অসুস্থ। আর ডাইরেক্ট বাস নেই আমাদের, যেহেতু শালিমার স্টেশন থেকে, আমাদের হাওড়া থেকে ট্রেন নয়, আমাদের শালিমার স্টেশন থেকে, তো অনেকটা পিছিয়ে যাওয়া। তো সেই জন্য ডাইরেক্ট কোনো বাস টাস তো নেই। তো গেলে ওই হাওড়ার বাসে যেতে হতো, LB-40। কিন্তু মাসিমণি, মা, দিম্মা তিনজনেই একটু কমজোর, আমিও কমজোর। আর ও একাই ছেলে, তো এতগুলো ব্যাগ ট্যাগ নিয়ে ও একটু না কনফিউশন হচ্ছিল যে এতজনকে নিয়ে যাচ্ছি, আর একটা কমফর্টেরও তো ব্যাপার থাকে। সত্যি বলতে এত দূরে জার্নি করবে, প্রথমেই যদি মানে যেতেই একটু প্রবলেম হয়ে যায় তাহলে হয়তো বা সমস্যা হতে পারে। সেই জন্য রিস্ক না নিয়ে সমস্ত কিছু হিসেব করে দেখা গেল, তুমি যদি বাসেও যাও তোমার লাগেজের যে চার্জটা তো লাগেই LB-40-এ, তো লাগেজের চার্জ নিয়ে সমস্ত কিছু যাতায়াত মিলিয়ে প্রায় সেম টু সেম না হলেও ওই 200-400 টাকা একটু ওপর নিচ হচ্ছে। সেই জন্য আর রিস্ক না নিয়ে বুক করা হলো। তো ক্যাব চলে আসবে, মাসিমণিও আসবে। তো মাসিমণি এলে, সবাই এলে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করে আজকের ভিডিওটা সমাপ্ত করব। মাসিমণিও চলে এসেছে আর আমরা একে একে হয়ে গেছি রেডি। তো এই হলো গিয়ে আজকে আমার আউটফিট। আর জয় জগন্নাথ বলে আমরা দেব রওনা। তো ওর র্যাপিডোটা এখানে চলে এসেছে, এরপর আসবে আমাদের ক্যাবটা, এলেই দেব রওনা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, থাকছে বাদ বাকি নেক্সট ভিডিওতে।